কিন্তু যে এইভাবে জিগে গেল আমার মনে যে লাথি মারিয়া তুই গেছে গা। আমি কিন্তু একদম খারাপ, আমার চেহারা কি খারাপ, আমি খাটো দেখে কি আল্লাহ কি আমার মানুষ করে নাই। এভাবেই অনেকের বউ চলে যায়, আবার কারো স্বামী চলে যায়। এই বউ চলে যাওয়া, স্বামী চলে যাওয়া, এই নিয়ে অনেকেই থানায় চলে আসেন যেটি করার জন্য, মামলা করার জন্য। আসলে ঠিক এই মামলাগুলো আসলে কি থানায় হয়? বউ চলে গেলে বউ উদ্ধার করে দেওয়া, এই বিষয়টা একটু কথা বলবো। ওই যে দেখেন উনি কতটা একদম নিরীহ অসহায় মানুষের মতো, একদম কি কান্না, আমার বউ নিয়ে দিতে হবে, কি অন্যায় করেছিলাম আমি, আমার কি দোষ, আমি কি ছোট, আমি কি খাটো, এই বলে এদিকে আমার অপরাধ, এই জন্য আমার বউ চলে যাবে। এই অভিযোগটা তিনি আরেকজনকে দিচ্ছে। কাকে দিচ্ছে? ওনার খালা শাশুড়িকে দিচ্ছে। খালা শাশুড়ি কি করবে? অভিযোগটা দেবে তো তার শ্বশুরকে, তার শাশুড়িকে। এই শ্বশুর শাশুড়িকে অভিযোগ দেওয়াও সমস্যা, মৌখিকভাবে তার বিরুদ্ধে আপনার ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ জানাটাও সমস্যা। কেন? অনেক শাশুড়ি এই কাজগুলো করে থাকেন, ওয়াইফকে উস্কানি দেন। অনেক শ্বশুরও আসে, বিশেষ করে শাশুড়িরা অনেক সময় মেয়েকে উস্কানি দেন। ওই খাবার দরকার নেই, ওই শাশুড়ি ওই জামাইয়ের খাবার দরকার নেই, তুমি চলে আসো আমার বাসায়, আমি তোমাকে পালবো। শ্বশুর বলে এই কথা, অর্থাৎ মেয়ের বাবা বলে, অনেক সময় মেয়ের মা বেশি বেশি বলে। এই কারণে ঘটনাগুলো ঘটে থাকে বেশি। এই ধরনের পরিস্থিতি কেউ যদি শিকার হয়েই যান, যদি এরকম কারো বউ, কারো স্ত্রী যদি চলে যায় বাবার বাড়িতে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? থানায় চলে আসবেন? না, থানায় আসার দরকার নেই। থানায় আসবেন, জিডি করতে পারবেন আপনি। আপনার এটা কাজটা মূলত, আপনি যদি যে জেলায় বসবাস করেন সেই জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে, অর্থাৎ আদালতে যাবেন। যারা মেট্রোপলিটন এলাকায় বসবাস করেন তারা মেট্রোপলিটন আদালতে যাবেন, অর্থাৎ আপনি আদালতে যাবেন, কোর্টে যাবেন, গিয়ে ওখানে পারিবারিক আদালত আছে, এই পারিবারিক আদালতে নির্দিষ্ট করা আইনজীবী আছে, সেই আইনজীবীর সাথে আপনি পরামর্শ নেবেন। এই আইনজীবী আপনার কথাগুলো খুব মনোযোগ করে শুনবে, শোনার পরে তারা আপনার অভিযোগটা নেবেন। নেওয়ার পরে সমনের মাধ্যমে দুই পার্টিকে ডাকবেন, আপনাকে ডাকবেন, পাশাপাশি যারা যে আপনার ওয়াইফ, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, সবাইকে ডাকবেন। ডাকার সমনের মাধ্যমে ডেকে ওখানে মুসলিকের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করে দেবেন, আপনার স্ত্রী আপনাকে বুঝিয়ে দেবেন। এটা একটা পথ। হ্যাঁ, এটা যদি না হয় সেক্ষেত্রে মামলা হইতে পারে, আপনাকে মামলার পরামর্শ দেবে। কিন্তু না বুঝে, আমরা অনেকে আমরা বুঝি না, না বুঝেই থানায় চলে আসি, এখনই আমরা আমার ওয়াইফকে এনে দিতে হবে, আমার স্ত্রীকে এখনই এনে দিতে হবে। এই ধরনের অনেকেই এই ধরনের করে থাকেন। এটা না করে আপনি স্থানীয়ভাবে আগে মীমাংসার চেষ্টা করবেন। তার পক্ষকে তার গার্জিয়ান পক্ষ, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনার পক্ষ তার পক্ষ মিলে বুঝাই শুনে যদি করা যায়, পারিবারিকভাবে যদি করা যায়, সেক্ষেত্রে এটাই ভালো। আর যদি না হয় সেক্ষেত্রে পারিবারিক আদালত আছে, সেখানে গিয়ে আপনার লিখিত অভিযোগ করবেন। এটা আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু যে এইভাবে জিগে গেল আমার মনে যে লাথি মারিয়া তুই গেছে গা। আমি কিন্তু একদম খারাপ, আমার চেহারা কি খারাপ, আমি খাটো দেখে কি আল্লাহ কি আমার মানুষ করে নাই। আল্লাহ দুনিয়া আমার পাঠাইছে কি, আমার যদি আমি নিজে বড় হইতে পারতাম, লম্বা হইতে পারতাম, এটা তো আমি নিজে করতাম। কেউ ক্ষতি ইয়ে নাই আছে। একটু কথা বলি ভাই, কার সাথে কথা বলতেছেন? আমার শাশুড়ির সাথে কথা বলতেছি। এই অভিযোগ কারা দিচ্ছেন? এটা এখন আমি আইছি আমার যে খালা শাশুড়ির সাথে আমি কথা বলতেছি। খালা শাশুড়ি, খালা শাশুড়ি বলে লাভ? খালা শাশুড়ি তো মহিলা মানুষ, সে ধরছে আর কি। আমার ফোন দিয়েছিলেন কারে? আমি ফোন দিয়েছি আমার শালার কাছে, ধরছে আমার শালা বউ ধরতে। মহিলা মানুষের বলে লাভ আছে? যে চলে গেছে, আমি তো কথা, আপনার কথা বুঝছি যে আপনার বউ চলে গেছে, তাই না? বউ চলে গেছে, হ্যাঁ। তো বউ চলে গেছে, বউ তো মহিলা মানুষ নাকি? হ্যাঁ, আপনার বউ কি মহিলা মানুষ? মহিলা মানুষ। আপনি আরেকজন মহিলার বলতেছেন, একই কথা তো, তার বুঝে লাভ কি? যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।